তামিমের সমস্যা হলো, তামিমের কিন্তু সমস্যা ছিল, গত 3 মাস থেকে শ্বাসকষ্ট হচ্ছে, গ্যাস হচ্ছে, এবং গত 7 দিন আগে তার একটা চেস্ট পেন হয়েছিল। আমি হিস্ট্রি নিয়ে বের করছি, তখন এটা কেয়ার করা উচিত ছিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাচ্ছি, দেশবাসীকে জানাচ্ছি, যে কোনো পেন থুতনি থেকে শুরু করে নাভি পর্যন্ত যদি হয়, সেটা গ্যাস হোক আর পেইন হোক, আগে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা হার্ট না। হার্ট না প্রমাণ করার পরে আপনি গ্যাসের ওষুধ খান, হার্ট না প্রমাণ করার পরে আপনি অন্য কোনো ওষুধ খান, মাসেল হতে পারে, গ্লাংস হতে পারে, ইসোফেগাস হতে পারে, মানে অন্য অন্য কস্টোকন্ডাল জাংশন হতে পারে, বাট আগে প্রমাণ করতে হবে যে হার্টের পেইন না। অনেকেই ভুল করে যে স্যার যেটা বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের কোনো সময় বুকে ব্যথা হলে বা আমরা মনে করি গ্যাস্ট্রিকের ব্যথা, হয়তো একটা গ্যাস্ট্রিকের বড়ি খাই, 2টা গ্যাস্ট্রিকের বড়ি খাই, একটু অবহেলা করি, এইটা করা যাবে না। স্যার যেটা বলতে চাচ্ছে যে আগে কোনো বুকে ব্যথা হলে সেটাকে এক্সক্লুড করতে হবে, যেটা কার্ডিয়াক অরিজিন না, মানে হার্টের জন্য হচ্ছে না। এটা যখন প্রমাণিত হয়ে যাবে তখন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ বা অন্য ডাক্তার, লাঙের সমস্যা হলে এটা লাঙের ডাক্তার, সেইভাবে আমাদেরকে মেনটেন করতে হবে। দেখেন, এটা কিন্তু প্রমাণ, কিন্তু তামিম তার গ্যাস হতো, এখানে ব্যথা করতো, কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া হয় নাই, সে গ্যাস্ট্রিক ওষুধ খাইছে। আমাদের কাছে 60% পেশেন্ট গ্যাস নিয়ে আসে, আলটিমেটলি ল্যান্ড উইথ হার্ট অ্যাটাক। যেটা বললেন মানে জনস্বার্থে যে কোনো ভাবে কি বাসায় মানে টেস্ট না, মানে ম্যানুয়াল কোনো ইয়া আছে হঠাৎ করে ব্যথা করছে সে বুঝতে আচ্ছা, ব্যথা করলে বুঝতে হবে, সেটা টিপিক্যাল চেস্ট পেইন হলে বোঝা যায়। আপনি যদি সামান্য গ্যাস হয়, আপনি হসপিটালে আমাদের কাছে আসার সময় পান, অ্যাটলিস্ট আমি বলবো যে আপনি গ্যাসের ডাক্তারকে যাবেন অবশ্যই, কিন্তু তার আগে একটু হার্ট চেক করে নেবেন। আমার বক্তব্যটা এটাই যে থুতনি থেকে শুরু করে নাভি পর্যন্ত কোনো চেস্ট পেইন হয় অথবা অ্যাবডোমিনাল পেইন হয়, গ্যাস হয় অথবা ডিসকমফর্ট হয়, ফার্স্ট ইউ চেক ইউর হার্ট। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমরা সবাই বলেছেন যে তামিম 3-4 মাস পরে হয়তো খেলায় ফিরতে পারবে। তামিম যদি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ডোমেস্টিক খেলছে, কিন্তু তার যে ফ্যান ফলোয়ার আছে তারা সবাই তাকে অন্তত বিপিএল খেলতে দেখতে চায় বা ডোমেস্টিক ক্রিকেটে দেখতে চায়। আসলে কি যুক্তিসম্মত সেটা এখনই বলা যায় যে উনি খেলতে পারবে নাকি এখনো অনেক সময়? এটা ডিপেন্ড করবে ওনার প্রোগ্রেসটার উপরে। আপনাদেরকে বললাম যে এই যে ওর যে কমপ্লিকেশন হয়েছে, এইটা 30 এজের মধ্যে 50% লোক মারা যেত আগে। এখন এইটা আবার বলা হচ্ছে, এখন নতুন গাইডলাইন, রিসেন্ট গাইডলাইন, মানে বলা হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ হার্ট জার্নালে বলা হয়েছে যে তাদের যারা যদি হার্টের ফাংশন নর্মালও থাকে তবুও এটা হওয়ার চান্স থাকে। এবং আমরা যেমন মনে করে বলি যখন হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার ভিতরে একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন, সেই হরমোন হার্টকে হুইপ করে চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। আমরা সবাই চাই যে উনি সুস্থ থাকুক আগে, তারপর খেলার পাটটা মানে প্রাসঙ্গিকভাবে চলে আসবে। আগে ওনাকে পরিপূর্ণ সুস্থ করে তোলাই হচ্ছে আমাদের মানে প্রয়াস, এবং দেশবাসীর দোয়া ওই জন্য যাতে উনি আগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তারপর আস্তে আস্তে উনি খেলায় যাবে। একটা প্রশ্ন ছিল যে দেশের বাইরে একটা কথা চলছিল, আসলে সত্যি কথা বলতে একটা বলবো কথা, টিম যে কাজ করেছে কমপ্লিট কাজ করেছে। দেশের বাইরে আপনি নিতে পারেন ফর দ্য অ্যাসেসমেন্ট, বাট থিং ইজ দ্যাট হোয়াট দে হ্যাভ ডান, কেপিজি ডান, টিম ডান, মামুন মারুফ ডান, ইজ এক্সিলেন্ট জব, ওয়ার্ল্ড ক্লাস জব, ওই সময়টা ফিরে আসবে, ইউনিক জব। আমাদের এখানে আমরা করি, যেমন তামিম যখন আমার কাছে রিসিভ করে তার সাথে পরে আধা ঘন্টা পরে আমি একটা কেস করছি, বাট আমাদের অনেক সাপোর্ট আছে, আমাদের টিম রেডি আছে, কিন্তু ওর টিমটা ওরকম রেডি ছিল না, অথবা রেডি ছিল কি আমি জানি না, বাট আমাদের সার্জারি ব্যাকআপ ছিল, ওর সার্জারি ব্যাকআপ ছিল না। বাট ও ছেলেটা যে সাহস দেখাইছে, ওদের টিম যে সাহস, অ্যাকচুয়ালি হর্ষে এসে এটা মানে দেখেন, মানে এটা প্রশংসনীয়। আর একটু ব্যাকগ্রাউন্ড আছে, ওনার যখন খেলা টস করলো তো ওদিনকে, আপনারা জানেন সবাই, টস করার পরে উনি এক ওভার মানে ফিল্ডিংও করছে, তারপরে উনি যেয়ে বললো যে আমার অস্বস্তি লাগছে, তখন সাথে সাথে ওনার ট্রেনার আর ফিজিও ওই কেপিজি হসপিটালে নিয়ে যায়। তখন তার একটা ইসিজি করা হয় আর একটা ট্রোপোনিন পরীক্ষা করে। এই ইসিজিটা প্রথম ইসিজিটা নর্মাল ছিল, কিন্তু ট্রোপোনিনটা বেশি ছিল। এটা দেখে ডাক্তাররা বুঝতে পারছে তার একটা হার্টের সমস্যা। তখন যখন তামিমকে বলছে এটা, উনি তার সাথে সাথে এয়ার অ্যাম্বুলেন্স কল করছে, উনি আমাদের এখানে চলে আসবে। এবং ওইখানকার যে ডক্টর রাজীব ডাইরেক্টর, উনি আমাকে ফোন করলো যে স্যার তামিম ভাই তো এরকম হয়েছে, উনি ঢাকায় চলে আসতে যাচ্ছে, আপনি সব কিছু রেডি করেন। সাথে সাথে আমি আমার ইমার্জেন্সি আমার স্যারের সাথে কথা বলি এবং আমাদের ক্যাথল্যাব রেডি করি। তো এর মধ্যে 1 ঘন্টা চলে গেল, কোনো যোগাযোগ নাই। তখন রাজীব আবার আমাকে ফোন করলো, আমিও ফোন করলাম, বললো যে স্যার উনি যখন আবার অ্যাম্বুলেন্স থেকে নেমে যখন ওই এয়ার অ্যাম্বুলেন্সে উঠবে, তখন উনি অনেক দুর্বলতা, পায়ে শক্তি পাচ্ছিল না, তখনই তার কার্ডিওজেনিক শকটা হয় এবং হার্টটা বন্ধ হয়ে যায়। তখন ট্রেনিংরা তখনই সাথে সাথে সিপিআর দেয় এবং আবার অ্যাম্বুলেন্সটা ব্যাক করে এই হসপিটালে। আমি বললাম যে ভাই এই অবস্থায় তোমরা ঢাকায় এনো না, কারণ তার লাইফ সেভিং করাটা খুবই জরুরি। এবং সেই মোতাবেক তারা কাজ করছে দেখে তামিম আজকে বেঁচে গেছে। আমাকে ফোন করছিল, আমি বলছিল তখন যদি নিয়ে আসতো, আল্লাহ না করুক এই হেলিকপ্টারের মধ্যে কিছু একটা হলে আমরা তাকে ফিরে পেতাম।
সুতরাং রাইট ডিসিশনটা তারা নিছে এবং এখানে 3টা পার্টি জড়িত, আমি আগেও বলছি, ডাক্তাররা, তার পেশেন্ট ফ্যামিলি মেম্বার এবং হচ্ছে ট্রেনি এবং ফিজিওরা, এই 3টা টিমের কাজটা এত সুন্দর মতো হয়েছে যার কারণে সাকসেসফুলি স্ট্যান্ডটা বসানো গেছে। উনি বিকাল 4টার দিকেই মনে হয় স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছে, মানে এটা নাহলে আসলে অকল্পনীয় কাজ করেছে। মানে আমাদের ডাক্তাররা, আমাদের দেশে ডাক্তারদের সম্পর্কে অনেক ধরনের কথা হয়, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে স্যালুট টু দেম, দে হ্যাভ ডান এ রিয়েল গুড জব। 100% ব্লক হয় সেটা তো নিশ্চয় একদিনে হওয়ার কথা না, ওর যেটা হয়েছে 100% ব্লক ছিল না, ওর ব্লকটা ছিল 70 to 80%। 70 to 80% কনসেন্ট্রিক ব্লক, দুদিক থেকে ব্লক ছিল, রক্তনালীর দুদিকে চেপে ধরছে। বাট টপ অফ দ্যাট ওর ডিহাইড্রেশন ছিল, অথবা স্মোক বেশি করেছে, অথবা পানি খায়নি, অথবা খাবার কিছু খায়নি, অথবা আপনার মানে এক্সারসাইজ করছে, সোয়েটিং বেশি হয়েছে, তখন এখানে একটা থ্রম্বাস জমে গেছে, ব্লাড ক্লট জমে 100% হয়ে গেছে। 100% না হয়তো হার্ট অ্যাটাক হবে না, তখন ওই রক্তটা জমাট বেঁধে 100% হয়ে হার্ট অ্যাটাকটা হয়েছে। মানে ওই ব্লক তো কারণ ছিল, তার ব্লক তো কারণ ছিলই, ব্লক হয়ে যাওয়ার পরে হয়েছে তা না, তার তো ব্লক হলে শোনেন হার্ট অ্যাটাক হয় 3টা কারণে। একটা হলো ব্লক কমপ্লিট হয়ে, অথবা থ্রম্বাস হয়ে, অথবা রাপচার হয়ে। রক্তনালী যে ব্ল্যাকটা জমে, যে কোলেস্ট্রল জমে, অনেক সময় স্ট্রেসফুল কন্ডিশনে, স্মোকিংয়ে, অ্যালকোহলিজমে, অথবা যে কোনো আনকন্ট্রোল ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাইপারটেনশন, তখন ওইটা রাপচার হয়ে যায়। যেমন একটা হাতে খোঁচা লাগলে অথবা কেটে গেলে একটা উপরে একটা ক্রাশ পড়ে না, ওই কোলেস্ট্রল ওর ক্রাশটার মধ্যে জমে থাকে। ক্রাশটা যখন ফেটে যায় তখন ওটা রক্তনালী বন্ধ হয়ে যায়। তো আমরা যেটা জানতাম যে 100% ব্লক নট নেসেসারিলি, 50% ব্লক হতে পারে। স্যার উনি কি যে 72% তার ব্লক আছে, এটা কি তার আগের কোনো অ্যাসেসমেন্ট? স্পোর্টসম্যানরা তো অনেক ধরনের অ্যাসেসমেন্ট করতে পারেনি, সে তার গ্যাস গত 3 মাস থেকে সে assessment করতে পারেনি। আমি তো ওই কথাটাই বুঝাতে চাচ্ছি যে গ্যাস ইজ নট গ্যাস। মানে একটা কার্ডিয়াক অ্যাবলেশন তার আগে হলে ভালো হতো, মানে এটাই স্যার বলতে আমরা সিম্পল একটা ট্রিটমেন্ট করলে বুঝে দিতাম, ও করেনি। স্যার এমনিতে ট্রাইগ্লিসারাইড লিপিড প্রোফাইলটা ঠিক ছিল? আল্লাহ লিপিড ঠিক ছিল না। আর হার্ট অ্যাটাকের পরে লিপিড প্রোফাইল ইম্পর্টেন্স কম আমাদের কাছে, তার আগে রিপোর্ট আমরা দেখিনি। হার্ট অ্যাটাক করলে স্ট্রেসফুল কন্ডিশনে লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, ব্লাড প্রেশার ইজ নট ইম্পর্টেন্ট, তখন স্ট্রেসফুল কন্ডিশন থাকে, এমনি বাড়তে হবে। স্যার আপনার প্রশ্ন উত্তরটা দিচ্ছিলেন তখন যে একটা স্পোর্টসম্যানের তো আসলে ফিউচারটা আপনারা বলতে পারবেন না, স্টেন করানোর পর আমরা জানি স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটা স্পিড গতিটা না, ওর এই কমপ্লিকেশন যদি প্রাইমারি ভিটি যদি না হতো, কার্ডিয়াক অ্যারেস্ট যদি না হতো, তখন বলতো 3 মাস 6 মাস পরে আপনি মাঠে ফিরেন। বাট যেহেতু একটা প্রাইমারি ভিটি হয়েছে, প্রাইমারি মানে প্রথম মানে হার্ট অ্যাটাকের সাথে সাথে ভিটি হয়েছে, ভিটি পিয়ে হয়েছে আর অ্যারেস্ট হয়ে গেছে, সো এটাকে বলা হয় ব্যাড প্রগনোস্টিক সাইন, ব্যাড প্রগনোস্টিক সাইন। এবং এটা বললাম দেখ নিউজ জার্নাল, মানে জার্নালে আমরা যে দেখলাম যে গাইডলাইন যে বলা হচ্ছে তাদের হার্ট অ্যাটাকের পরেও যদি সার্ভাইভ করে এবং সার্ভাইভ করার মধ্যে হার্টের ফাংশন নর্মালও থাকে, এটা হওয়ার আবার পসিবিলিটি আছে। না, সম্পূর্ণ হেলথ চেক আপ করা উচিত। আমরা 40-এর পরে বলি, কিন্তু তামিমের তো 40 বছর হয়নি, তার এখন আগেই 40 সুতরাং এখন 40 ইজ নট ফিক্স। সুতরাং যাদের এই ধরনের সমস্যা ফ্যামিলিতে থাকবে, রিস্ক ফ্যাক্টর থাকবে, তাদেরকে অতি সত্ত্বর ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে লাইফস্টাইলটা মডিফিকেশন করে নিতে হবে, তাহলে আমরা সুস্থ থাকবো। আপনাকে এত জানাচ্ছি 28 বছর ছেলে অ্যানজিওগ্রাম করছে গত পরশুদিন, এখনো আছে ক্যাবিনে, তার 3টা ব্লক, একটা 100%, 2টা 90%, 28 দিনাজপুর থেকে আসছে। সো ইয়ার ইজ এখন আর বয়স is not a factor। না।